যন্ত্রাংশ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এই তথ্য নেওয়ার জন্য ওদের 29 কোটি টাকা লাগবে। রাষ্ট্র কি তার নিজের টাকা দেবে? রাষ্ট্র জনগণের ট্যাক্সের টাকা দেবে। সেখানে আমলাদের এত জটিলতা কেন? আমলারা যেটা বলে সেটা আসলে আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে আসতে পারলে আমাদের দেশে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। 5% একটা প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে আবারও লাঞ্ছিত করছে। যারা দায়িত্ববান আছে আমাদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা মরি না বাঁচি। কঠোর কর্মসূচি পালনে যেতে চাচ্ছি, কারণ আমাদের দাবি অবশ্যই মানতে হবে। আমাদের দাবি না মানলে আমরা কেউ স্কুলে ফিরে যাব না। তিনটি দাবি যদি সরকার না মানে তাহলে আমরা ক্লাসে ফিরে যাব না, কারণ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই দাবিটিকে সমর্থন জানিয়েছে। আশা করি সরকারের বোধোদয় হবে এবং আমাদের কর্মস্থলে যাওয়ার সুযোগ করে দেবেন। আমরা ছাত্রছাত্রীদের ক্ষতি চাই না, দেশের ক্ষতি চাই না। শিক্ষক কর্মচারীদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, অনেকবার বলা হয়েছে এবং শিক্ষকদেরকে তাদের দাবি না মানার যে একটি প্রবণতা সেটি যুগ যুগ ধরে ছিল, সেটির বহিঃপ্রকাশ এখনও দেখতে পাচ্ছি এবং আশা করছি খুব দ্রুত যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের বোধোদয় ঘটবে এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তারা 20% বাড়ি ভাড়া সহ তাদের যে 3 দফা দাবি সেটির প্রজ্ঞাপন নিয়ে তারা হাসিমুখে ফিরে যাবে শ্রেণীকক্ষে। আমাদের শিক্ষা উপদেষ্টা তথা সারা বাংলাদেশের যারা দায়িত্ববান আছে আমাদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা মরি না বাঁচি না খেয়ে থাকি, আমরা কোনোভাবেই দেখতে পাচ্ছি না যে এই দেশের যারা আমলা এবং যারা শিক্ষার দায়িত্ব আছে, যারা দেশ পরিচালনার দায়িত্ব আছে, তারা শিক্ষকদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দীর্ঘদিন আলোচনা করার পরেও রুদ্রে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে শিক্ষকরা খোলা আকাশের নিচে দিন যাপন করছে। তারা আমাদের দাবি আমলে নিচ্ছে না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা মাঠে আছি এবং থাকবো। যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয় ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা আশা করি সচেতন দেশবাসী, ছাত্র, শিক্ষক, সচেতন মহল সবাই আমাদের সাথে থাকবেন, মিডিয়াগুলো আমাদের সাথে থাকবেন। 5 তারিখে তারা তালবাহানা করে মাত্র 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে একটা প্রজ্ঞাপন দিছে। আসলে এটা প্রজ্ঞাপন না, আমরা বলতে চাই, শিক্ষক সমাজ বলতে চাই এটা একটা আমাদের নিয়ে তামাশা করছে। তারপর আমরা তাদের কাছে দাবি জানালে আমরা তাদেরকে 10 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছি যে 10 তারিখে প্রজ্ঞাপন দিলে আমরা ক্লাসরুমে থাকবো। আমরা 22 তারিখ পর্যন্ত আমাদের সময় দেন, আমাদের অর্থ উপদেষ্টা বাহির আছে, তারা আসলে আপনাদের দাবি দেবো। তার আদি স্যার বলছে যে আমরা প্রজ্ঞাপন ছাড়া আমরা ক্লাসরুমে ফিরে যাব না। তখন বলছে ঠিক আছে, আপনারা রাস্তায় জনদুর্ভোগ না করে কেন্দ্রীয় শহীদ মিনার যান। আমরা কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান নিয়েছি, কিন্তু তারা আগামীকালকে সকাল 10টা বাজে 5% একটা প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে আবারও লাঞ্ছিত করছে। আমলারা বলে যে স্যার 5% উপরে দেওয়া যাবে না, আমাদের উপদেষ্টারা বসে থাকে। এই জন্য তো আমরা শিক্ষক বান্ধব উপদেষ্টা পরিষদ গঠন করিনি। আমলারা যেটা বলে সেটা আসলে আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে আসতে পারলে আমাদের দেশে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। জুলাই আন্দোলনের মাধ্যমে যে একটা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য, সেখানে সরকারি চাকরি যারা করে তারা পাবে 45%, সেখানে আমরা এমপিভুক্ত শিক্ষকরা মাত্র 20% চেয়েছি। এটা তো খুবই সামান্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপজেলায় যন্ত্রাংশ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এই তথ্য নেওয়ার জন্য ওদের 29 কোটি টাকা লাগবে। আর শিক্ষকদের 20% বাড়ি ভাড়া, যারা 97% শিক্ষা প্রদান করতেছে, এই বেসরকারি শিক্ষকদের 97% শিক্ষক যাদের ছাত্র ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, বিভিন্ন মেডিকেল কলেজে আছে, আমরা তো তৈরি করে দিচ্ছি। আমাদের এত অবহেলা কেন? আমরা শিক্ষা একটা মানুষের মৌলিক অধিকার, রাষ্ট্র সেই অধিকারকে কি নিশ্চিত করবে? রাষ্ট্র শিক্ষাটাকে মানুষের জনকল্যাণের কাছে নিয়ে যাবে, শিক্ষাকে জাতীয়করণ করবে। রাষ্ট্ররা তো তালবাহানা কেন? রাষ্ট্র কি তার নিজের টাকা দেবে? রাষ্ট্র জনগণের ট্যাক্সের টাকা দেবে। সেখানে আমলাদের এত জটিলতা কেন?